অনেক দিন আগে এক জঙ্গলে বাস করত 5 বন্ধু: বাঘ, শিয়াল, পাখি, ইঁদুর ও বেজি। তাদের মধ্যে ছিল খুব ভাব। তারা সারাদিন একসঙ্গেই থাকত, আর যা শিকার করত তাই তারা প্রত্যেকে সমানভাবে ভাগ করে খেত। আর বাঘের দায়িত্ব ছিল শিকারকে পরাজিত করা। পাখির দায়িত্ব ছিল আকাশে উড়ে বেরিয়ে শিকার কোথায় আছে সেটা খুঁজে বার করা। ইঁদুরের দায়িত্ব ছিল শিকারের পায়ের শিরা কেটে দেওয়া। আর শিয়ালের দায়িত্ব ছিল পরামর্শ দেওয়া, এবং বেজিও তাদের শিকার করতে সাহায্য করত। সব মিলিয়ে তাদের শিকার ধরতে কোনো সমস্যাই হতো না। এই দাঁড়া 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 এই দাঁড়া 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 এই দাঁড়া। কিন্তু একদিন সমস্যা হলো এক হরিণ শিকার করতে গিয়ে। এ এক মস্ত শক্তিশালী, মাথার ওপর বড় বড় ছুচালো শিং, পায়ে তার প্রচুর দৌড়। বাঘ তাকে ধরতে গিয়ে পুরো হিমশিম খেয়ে গেল। পাখি সেটা আগের থেকেই বুঝতে পেরে গাছের ডালে উড়ে গিয়ে বসে চিন্তা করতে লাগলো। তাই শিয়াল প্রতিদিনের মতন হরিণের পিছনে না গিয়ে বন্ধুদের নিয়ে আলোচনায় বসলো। বুঝলে বন্ধু, এইভাবে হরিণকে পরাজিত করা যাবে না। হরিণকে পরাজিত করতে হলে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। সেটা হচ্ছে, হরিণ যখন ঘুমাবে তখন আমাদের ইঁদুর ভাই গিয়ে হরিণের পায়ের শিরা কেটে দেবে, আর ঠিক তারপরেই বাঘ ভাই তুমি গিয়ে হরিণের উপর আক্রমণ করবে। তাহলেই হরিণকে আমরা শিকার করতে পারবো। কিন্তু হরিণ কখন ঘুমাবে সেটা আমরা কি করে বুঝবো? সে দায়িত্ব পাখি ভাইয়ের। পাখি ভাই তো আকাশে উড়ে উড়ে বেড়ায়। পাখি ভাই দেখবে যে কখন হরিণ ঘুমায়, তখন আমাদের এসে জানাবে। তখনই আমরা হরিণের ওপর আক্রমণ করব। শিয়ালের এই বুদ্ধিটা সবারই পছন্দ হলো, তাই তারা সময়ের অপেক্ষায় থাকলো। বন্ধু, আমরা তাহলে অবশেষে হরিণকে শিকার করতে পারলাম। তা সবাই মিলে হাত মুখ ধুয়ে এসো। হাত মুখ ধুয়ে আসার পরে সবাই মিলে আমরা ভাগযোগ করে হরিণটাকে খাবো। হ্যাঁ 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 বন্ধু, আমরা সবাই মিলে যাচ্ছি, এই হাত মুখ ধুয়ে আসি, ধুয়ে আসার পরেই আমরা খাবো। এই বলে সবাই গেল হাত মুখ ধুতে, আর শিয়াল ওখানে বসেই হরিণকে পাহারা দিতে লাগলো। কি হলো শিয়াল ভাইয়া, হঠাৎ মুখটা অমন হয়ে গেল? আর ভাই বলো না, ইঁদুর ভাই তোমার নামে একটা এমন কথা বলল, আমার মনটাই খারাপ হয়ে গেল। কেন, কি বললো? ইঁদুর ভাই বলছে তোমার নাকি বয়স হয়েছে, তোমার দ্বারা নাকি শিকার করা সম্ভব না। যে ইঁদুর ভাই ছিল তাই শিকারটা করা সম্ভব হলো। কি, ইঁদুর আমার সম্বন্ধে এই সমস্ত কথা বলেছে? ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি দুটো শিকার করে নিয়ে আসছি। বলে বাঘ চলে যেতেই সেখানে ইঁদুর আসলো। কি ব্যাপার শিয়াল ভাই, এখনো কেউ আসেননি দেখছি? না, মানে হয়েছে কি? কি হয়েছে কি সেটা তো বলো। ইঁদুর ভাই, তুমি নাকি বাঘ ভাইকে বলেছো বাঘ অকর্মা, বাঘের বয়স হয়ে গেছে, বাঘ নাকি আর শিকার করতে পারে না। তাই তো বাঘ রেগে মেগে তোমাকে খুঁজতে গেল, তোমাকে পেলেই বলেছে নাকি মেরে খেয়ে ফেলবে। তাই ভাই বলছি, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালাও। ওরে বাবা রে, তাড়াতাড়ি পালাই আমি এখান থেকে। এই একইভাবে কিছুক্ষণ পর পাখি আসলো, এবং পাখিকেও শিয়াল কিছু একটা বলল। বলার পরে পাখিও প্রাণের ভয়ে সেখান থেকে উড়ে পালালো। তারপরে সেখানে আসলো বেজি। এ কি শিয়াল ভাই, তোমার এরকম অবস্থা কেন?
সারা গামায় রক্ত। আর ভাই বলো না, বাঘ খেপে গিয়েছে। এই হরিণের মাংস একা খাবে বলে সবাইকে মেরে ফেলতে চাইছে। আমার ওপর অ্যাটাক করেছিল, আমি কোনো রকমে বেঁচে গিয়েছি। আর ইঁদুরকে তাড়া করেছে বাঘ। তুমি ভাই বাঁচতে চাইলে পালাও। ওরে বাবা, তাই নাকি? আমার দরকার নেই মাংস খাওয়া। বেঁচে থাকলে এরকম ধরা হরিণের মাংস অনেক খেতে পারবো। আমি শিগগিরই পালাই এখান থেকে। রক্তটা এবার মুছে নেই। আহ, কি টেস্ট! এই হরিণের মাংসটা আমি পুরো একাই খাবো বলে এতক্ষণ ধরে এই বুদ্ধিগুলো করলাম। সবাই চলে গিয়েছে, এখন আর কেউ আসবে না। আমি এখন এই পুরো হরিণের মাংসটা একা একাই খাবো। কি টেস্ট! এইভাবে বুদ্ধি খাটিয়ে চালাক শিয়াল একাই হরিণের মাংসটা পুরো খেয়ে নিল।